ডাক্তার, যদিও শারীরিকভাবে কিছু দুর্বলতা অনুভব করি, কিন্তু আমার ভিতরের যে জার্ভগুলা ছিল, ভিতরের যে ভিক্টোরিয়াগুলা ছিল, জার্ভগুলা ছিল, যে কফ ছিল, যে ব্যথা ছিল, ওই ব্যথা কেমন জানি দূর হয়ে গেছে। ওই ব্যথা এখন আর পাই না, ব্যথা পাচ্ছি না। ডাক্তার তখন ডাক দেয়া কয়, কয়টা হাসি দিয়েছেন? বলে 25টা হাসি দিয়েছি। ডাক্তার একজন ইমানদার মুমিন হওয়ার কারণে উনি 25 বার এই খ্রিস্টানের পক্ষ থেকে, এই বিধর্মীর পক্ষ থেকে, এই বেঈমানের পক্ষ থেকে ডাক্তার 25 বার পড়ছে। 25 বার আলহামদুলিল্লাহ, 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 সুবহানাল্লাহ বলবেন না? এই বেঈমানের পক্ষ থেকে, এই বিধর্মীর পক্ষ থেকে ডাক্তার 25 বার আল্লাহর শুকরিয়াটা আদায় করে নিলেন। আল্লাহর শুকরিয়াটা ডাক্তার পয়রা নিলেন। এমনি তখন লোকটা 2টা হাত সামনের দিকে বাড়ায় ডাক দিয়া কয়, আরে ডাক্তার, আপনি বারবার আলহামদুলিল্লাহ বলছেন, বারবার আলহামদুলিল্লাহ বলছেন, ঘটনাটা কি? বলে ঘটনা হইল তোমার কথা শুই না, আমি আলহামদুলিল্লাহ বলছি। আলহামদুলিল্লাহ কেন পড়েন? এটা তো মুসলমানেরা পড়ে। হাসি দিলে মুসলমানদের শিক্ষা হইল আলহামদুলিল্লাহ। এখন আপনি 25 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন। ডাক্তার বলেন, আমি তোমাকে প্র্যাকটিক্যালে দেখায়া দিচ্ছি। প্র্যাকটিক্যাল কি? প্র্যাকটিক্যাল এমনই বুকের মধ্যে একটা মেশিন লাগাইলেন আর চোখের সামনে গ্লাসটা তুলে ধরলেন। সুবহানাল্লাহ বলবেন না? বুকের মধ্যে তার লাগাইলেন, মেশিন লাগাইলেন, চোখের সামনে গ্লাসটা তুলে ধরলেন আর রুগীকে বললেন, এ রুগী, তুমি গ্লাসের দিকে তাকায়া দেখো, গ্লাসের দিকে। তোমার বুকের ভিতরে অসংখ্য ভিক্টোরিয়া ছিল, তোমার বুকের ভিতরে অসংখ্য জার্ভ ছিল। তুমি যে 25টা হাসি দিয়েছো, এখন তুমি গ্লাসের দিকে তাকায়া দেখো, তোমার বুকের ভিতরে একটা ভিক্টোরিয়া নাই, তোমার বুকের ভিতরে একটা জার্ভ নাই। আল্লাহ তাআলা তোমাকে হাসির মাধ্যমে সুস্থ করে দিছে। এই জন্যে তুমি যেহেতু বিধর্মী কাফের, তুমি তো আলহামদুলিল্লাহ কারেক চিনো না, তুমি তো ধর্মীয় শিক্ষা কারেক চিনো না। এই জন্যে তোমার পক্ষ থেকে আমি 25 বার আলহামদুলিল্লাহ 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 আদায় করেছি। এটা ধর্মীয় শিক্ষা, এটা নবীর সবক, এটা আল্লাহ পাকের এক নিজাম। এমনি তখন লোকটা ডাক দিয়ে কই, ডাক্তার, গ্লাস প্রমাণ করে আমার ভিতরে একটা ভিক্টোরিয়া নাই, গ্লাস প্রমাণ করে আমার ভিতরে একটা জার্ভ নাই। হাসির মাধ্যমে আল্লাহ এগুলা পরিষ্কার করে দিছে। বলে হ্যাঁ, পরিষ্কার করে দিছে। এই জন্যে তুমি আলহামদুলিল্লাহ বলছো। বলে আমি আলহামদুলিল্লাহ বলি নাই, নবীও আলহামদুলিল্লাহ বলছে, আবু বকরও আলহামদুলিল্লাহ বলছে, ইসলাম আলহামদুলিল্লাহ বলতে বলছে। এমনি খ্রিস্টান লোকটা ডাক দিয়া কয়, আর দেরি নয়, আমি বিছানা থেকে উঠার আগে আগে তুমি এক কাজ করো ডাক্তার, তোমার জবান দিয়া আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। জিন্দাবাদ জিন্দাবাদ, তালিম সুন্নাহ জিন্দাবাদ। ধর্মীয় শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত রসুল, যত পয়গাম্বর প্রেরণ করেছিলেন, সবাইকে আল্লাহ তাআলা নিজে শিক্ষক হইয়া, নবীদেরকে ছাত্র বানাইয়া মহান আল্লাহ নিজে তাদেরকে ধর্মীয় শিক্ষা দিয়েছে। আমার কথার জবাব দিতে হবে, নবীদের শিক্ষকের নাম কি? আরেকটু জোরে, নবীদের শিক্ষকের নাম কি? সব নবীদের শিক্ষক হলো আল্লাহ। আল্লাহ তাআলা নিজে শিক্ষক হইয়া নবীদেরকে ছাত্র বানাইয়া আল্লাহ নিজে তাদেরকে ধর্মীয় শিক্ষা দিলেন। এমন শিক্ষা, যে শিক্ষা জমিনে না, যে শিক্ষা আসমান থেকে আসে। আসমান থেকে আসে। কোথায় থেকে আসে বলেন? হাট্টিমা টিম টিম
জমিনি শিক্ষা, আগডুম বাগডুম জমিনি শিক্ষা, ABCD জমিনি শিক্ষা, দশকে 10, 10 দোকানে 20 জমিনি শিক্ষা। এগুলো একজনে কারিকুলাম করছে, আর আমরা এগুলার এমন দৌড়া দৌড়ছি, দৌড়তে দৌড়তে এক পর্যায়ে ধর্মীয় শিক্ষাকে সংকুচ কইরা আস্তে আস্তে ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়া ডারউইনের শিক্ষা, বানরের শিক্ষা আমাদের চ্যাপ্টারে যখন তুলে ধরা হয়েছে, তখন বাংলার মুসলমান ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গরা তখন আর চার দেওয়ালের ভিতরে বসে থাকতে পারে নাই, তাদের সারা শরীরে আগুন জ্বলে গেছে। কিরে, ধর্মীয় শিক্ষার উপরে আঘাত, যেখানে ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ থাকে না, মানুষ গরু হয়ে যায়, মানুষ বাছুর হয়ে যায়। ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ কুত্তা বিলাই হয়ে যায়, ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ পশু হয়ে যায়। সে ধর্মীয় শিক্ষা যখন আমাদের চ্যাপ্টার থেকে, আমাদের স্কুল থেকে, আমাদের কলেজ থেকে যখন ধর্মীয় শিক্ষা উঠাইয়া দিয়েছে, যখন ধর্মীয় শিক্ষা উমরের জীবনী আমাদের স্কুল থেকে উঠাইয়া দেওয়া হয়েছে, মহানবীর আদর্শ আমাদের স্কুল থেকে উঠাইয়া দেওয়া হয়েছে, মহানবীর হিজরত আমাদের স্কুল থেকে উঠাইয়া দেওয়া হয়েছে, 2 ঈদ আমাদের স্কুল থেকে উঠাইয়া দেওয়া হয়েছে, তখন আমরা আর চার দেওয়ালের ভিতরে বসে থাকতে পারি নাই। ধর্মীয় শিক্ষা যখন উঠাইয়া দিয়েছে, তখন এক জাতীয় এক কারিকুলামের কিছু মানুষ রসুলকে গালিগুলা শুরু করে দিয়েছে, আল্লাহর নবীর ইজ্জতের উপর হামলা শুরু করে দিয়েছে। তখন আর আমরা চার দেওয়ালের ভিতরে বসে না থেকে আমরা বাহির হয়ে গিয়েছিলাম, আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক রাখার জন্য, এবং নবীর ইজ্জতের উপরে হামলা যাতে বাংলাদেশে কেউ করতে না পারে আমরা গিয়েছিলাম। কিন্তু আমাদেরকে অসংখ্য মানুষকে রক্তে রক্তাক্ত হতে হয়েছে, গাজী হতে হয়েছে, শহীদ হতে হয়েছে। কিন্তু আমরা শহীদ হয়েছি, আমরা গাজী হয়েছি, কিন্তু আমরা নির্যাতনের শিকার হয়েছি। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, এখন আমরা যারা মজলুম ছিলাম আমরা আছি। ধর্মীয় শিক্ষার উপরে যারা আঘাত করেছিল এরা আজকে নাই, কালকেও থাকবে না ইনশাআল্লাহ। ধর্মীয় শিক্ষার উপরে কোনো শিক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা জোরে কার? ধর্মীয় শিক্ষার উপরে কোনো শিক্ষা নাই। আপনি ধর্মীয় শিক্ষাকে অবজ্ঞা করলেন মানে নবীদের শিক্ষাকে আপনি অবজ্ঞা করলেন। ধর্মীয় শিক্ষাকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইলেন মানে নবীর শিক্ষাকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইলেন। ধর্মীয় শিক্ষা থেকেই সায়েন্স। বলবেন হুজুর প্রমাণ দিয়ে কথা বলেন। আমাদের দেশে শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি, আপনি যদি উল্টা পাল্টা বলেন আমরা মানব না। আচ্ছা, দিতাম নি প্রমাণ? কথা কয় কষ্ট হইব। আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন বিজ্ঞানময় কুরআন। কিময়? বিজ্ঞান। বিজ্ঞান থেকে, কোরআন থেকে বিজ্ঞান বাহির হয়েছে। কোরআনের গোলামের নাম বিজ্ঞান, কোরআনের গোলামের নাম সায়েন্স। বলবেন হুজুর এক্সাম্পল দেন তো। এক্সাম্পল না দিলে তো আমরা মানতে পারি না। দিতাম নি এক্সাম্পল? ধর্মীয় শিক্ষার মধ্যে আছে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। হাসি চিনেননি? কি কো হাসি রে? এই যে খুচ্চুর কইরা যে মারে, আচ্ছা হাসি। হাসি দিলে কি করতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। একজন বিজ্ঞানী হ্যাঁ কয় মুসলমানরা হাসি দিলে হুচ্চুর কইরা উঠে, আবার আলহামদুলিল্লাহ। কেমন বেকুল্লা জাত আমরা, নাকি বেকুল্লা জাত। বেকল বুঝেননি? সুকুম্বুদাই, সুকুম্বুদাইয়ের জাত আমরা।
বেকল। কেবল বেকুল্লা যাক হাসিতে কত হাসি দিলে কত মানে একটা আরাম পাওয়া যায়, এরপরে আলহামদুলিল্লাহ কয়ে চিৎকার মারে, বেকল কথা। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের মধ্যে এমন জার্ব দিয়া দিলেন, তার বুকের ভিতরে এত কফ দিয়া দিলেন, এমন বুকের ভিতরে এমন ভিক্টোরিয়া দিয়া দিলেন। সে যখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ডাক দিয়া কয়, আপনি সুস্থ হওয়ার একটা রাস্তা আছে, বেশি বেশি হাসি দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বেশি কি দিতে হইব? হাসি। বেশি বেশি হাসি দিতে হইব। এ তাজপুরের ভাই, সাঁইত্রিশদার শিক্ষিত সমাজ, আপনারা আমার কথার জবাব দেন, হাসি কি ইচ্ছা করলে দেওয়া যায় নাকি? ইবনে মাজা হাদিস, তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে, হাসি এইটা জান্নাতের ভিতর থেকে আসে। হাসি এটা কোথায় থেকে আসে? জান্নাতের ভিতর থেকে আসে, মতান্তরে রহমতের ফেরেশতার পক্ষ থেকে আসে। এই জন্য দেখবেন হাসি দিলে দিলটা ঠান্ডা হয়, হাসি দিলে মাথাটা ফ্রেশ হয়, কলবটা ঠান্ডা হয়। আল্লাহর রসুল বলছে এই জন্য হাসি দিলে তোমরা বলবা আলহামদুলিল্লাহ, কেননা তোমার অন্তরটা ঠান্ডা হয়েছে, তোমার মাথাটা ফ্রেশ হয়েছে, তুমি বলবা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর আদায় করবা। প্রকালতরে হাইম, হাইম চিনেননি? ওই যে আমরা দে এটা কি কো আমু আইন। আচ্ছা আমু আইন, আমরা ঢাকাতে কো হাইম। তো এই হাইম এটা জাহান্নামের ভিতর থেকে আসে, মতান্তরে গজবের ফেরেশতাদের পক্ষ থেকে আসে, যারা আযাব গজব দিবে যে ফেরেশতা তাদের পক্ষ থেকে আসে। এই জন্য আল্লাহর রসুল বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইম দিলে বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর হাসি দিলে বলবা আলহামদুলিল্লাহ। এটা কার সুন্নত? নবীর সুন্নত। এটা কার শিক্ষা? নবীর শিক্ষা। এটা কোন শিক্ষা? ধর্মীয় শিক্ষা। এটা কোন শিক্ষা? ইসলাম শিক্ষা। হাইম দিলে তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর হাসি দিলে তোমরা বলবা আলহামদুলিল্লাহ। কিন্তু লোকটার এখন বুকের মধ্যে জার্ব ভিক্টোরিয়া জমে গেছে। লোকটা এখন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলছে বেশি বেশি হাসি দিবা, বেশি বেশি হাসি দিবা। ওগো ডাক্তার, বেশি বেশি হাসি কেমনে দিতাম? হাসি তো ইচ্ছা করলে দেওয়া যায় না। আপনি যদি এখন ইচ্ছা করেন হাসি দিতে পারবেন? এই বাইরে যদি বলে ভাই একটা হাসি দেন, পারবো নি? সুবহানাল্লাহ বলবেন না? কার পক্ষ থেকে আসে এটা? আল্লাহর পক্ষ থেকে, রহমতের ফেরেশতার পক্ষ থেকে, জান্নাতের ভিতর থেকে। এই জন্য আলহামদুলিল্লাহ। আর হাসি যে একটা আরামের জিনিস, এটা আপনি বুঝবেন, একটু বুঝে লাইবা। আমি কইলি যে আপনি যখন একটা হাসি দিবেন, হাসি দিবার সময় যখন এমন একটা এম কুদে হাসি দিব, সে একটা লাইন ধরতেছে, এমন করতেছে, এমন সময় যদি নাতি এক দাদা আসসালামু আলাইকুম, এখন কি হাসিটা থাকবো না ভিতরে চলে যাব? ভিতরে চলে যাব। মাঝে মধ্যে দেখি বুড়া বাচ্চারে দৌড়ায়। কেউ আপনি দৌড়ান কিনা, এই বাচ্চাটারে দৌড়ান কয়ে এ আমার হাসির মধ্যে বাধা দিছে। কথা কয় না কিছু বাঙালি, হাসির মধ্যে কি দিছে? বাধা দিছে। হুজুর আমি হেরে পিটাই, মুহে আমার নাতি হেরে পিটাইতাম। বলে আরে পিটাবেন কে? হাসির মধ্যে বাধা দিছে। আপনি জানেন বুড়া বয়সে একটা হাসির দাম কত? একটা হাসি দিলে ভিতরটা পরিষ্কার হয়, আর কত যে একটা ঠান্ডা লাগে। হে হাসির মধ্যে বাধা দেয়।
আরও 2 দিন বাধা দিছে, আজকে তাই মাইরে লিতাম, একের থাফড়ে দাঁত ফলাই দেবো। হাসির মধ্যে বাধা দিলে রাগ উঠে, হাসির মধ্যে বাধা দিলে রাগ উঠে। হাসি একটা মজার জিনিস, হাসি একটা আরামের জিনিস, আনন্দ পাওয়া যায়। এই জন্য ধর্মীয় শিক্ষা হলো আলহামদুলিল্লাহ বলবা। কি বলবা বলেন? আলহামদুলিল্লাহ। এখন হে কয় মুসলমানেরা আলহামদুলিল্লাহ কইখানে, মুসলমানেরা আলহামদুলিল্লাহ কইতো কেন কইতো? হ্যাঁ, বেককলের জাত, সুকুম্বুদায়ের জাত, অনেক কিছু কইছে। আল্লাহ তারে এমন রোগ দিছে, যে রোগের ঔষধের নাম কি? হাসি। যে রোগের ওষুধের নাম কি? হাসি। ডাক্তার কইছে হাসি দেন। ডাক্তার সাহেব আপনি বুঝা কথা করনি মিয়া, বুঝা তো কথা কইতেন। বলে কি বুঝতাম? বলে হাসি কি ইচ্ছা করলে দেওয়া যায় নাকি? ডাক্তার কয় এক কাম করো, নাকের ভিতরে টিস্যু ঢুকাই দাও। কথা বুঝেননি মনে হয়? নাকের মধ্যে ওই যে কানের ইয়া আছে না, শলা, হ্যাঁ শলা ঢুকাই দাও। আচ্ছা আপনারা বলেন, যে হাসিটা আসে ফেরেশতাদের পক্ষ থেকে, এটার আরাম আর শলা ঢুকাইয়া যেটা হাসি দেওয়া হয়, এটার আরাম কি সমান? আকাশ পাতাল ব্যবধান। এখন ডাক্তারকে হাসি যখন আসতো না তো কিতা করবা? এক কাজ করো, শলা ঢুকাই দাও, এই যে নাকে দিয়া এই টিস্যু ঢুকাই দাও। এখন এমনি টিস্যু লইয়া নাকে দিয়ে একটু করে করে ঢুকায়, আর হুচ্চুর করে হাসি মারে, আবার ঢুকায়, আবার হুচ্চুর করে হাসি দেয়। এমন করতে করতে ডাক্তার কইছে আপনার 25টা হাসি একসাথে দিতে হইব, 25টা হাসি। সুবহানাল্লাহ কইবেন না কিছু? আল্লাহ তাআলার, আল্লাহ পাকের নবীর শিক্ষা নিয়া যদি কেউ উল্টা পাল্টা করে, আল্লাহ তারে উচিত শিক্ষা দেয়। এটা আমরা নিজের চোখে দেখা কথা কই না কিছু, নিজের চোখে দেখা, এগুলা নিজের চোখে দেখা। ধর্মীয় শিক্ষা নিয়ে উল্টা পাল্টা করবা, আল্লাহর আসমান থেকে তোমার জন্য আযাব আযাব আযাব, গজব গজব, আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত। ঠিক কিনা জোরে বলে? এখন লানত শুরু হয়েছে। এটা কিন্তু রহমতের হাসি না, এটা হইল আযাবের হাসি। 25টা লাগাতার হাসি দিলে আপনার উপায় থাকবো নি। এখন ডাক্তারকে 25টা লাগাতার দিতে হবে, একটু পরে 10টা দিছে বড়ই, দেখা যায় যে নাকের পানি, চোখের পানি, গালের পানি, থুতার পানি, মুখের পানি সব একসাথে শুরু হয়েছে বৃষ্টির মতো। 10টা দিছে পরে ডাক্তারকে আরো দেন আরো দেন আরো দেন, আবার ঢুকা ঢুকে এমন করতে করতে 25টা দিয়া, বুঝছেন নি, 25টা দিয়া একবার পড়ে গেছে, পইরা পড়ছে। এমনি তখন চোখ খুলে আর বন্ধ করে, খুলে আর বন্ধ করে। ডাক্তারকে কি হয়েছে? এমনি ডাক দেয়া কয়, ডাক্তার যদিও শারীরিকভাবে কিছু দুর্বলতা অনুভব করি, কিন্তু আমার ভিতরের যে জার্বগুলা ছিল, ভিতরের যে ভিক্টোরিয়াগুলা ছিল, জার্বগুলা ছিল, যে কফ ছিল, যে ব্যথা ছিল, ওই ব্যথা কেমন জানি দূর হয়ে গেছে। ওই ব্যথা এখন আর পাই না, ব্যথা পাচ্ছি না। ডাক্তার তখন ডাক দেয়া কয়, কয়টা হাসি দিয়েছেন? বলে 25টা হাসি দিয়েছি। ডাক্তার একজন ইমানদার মুমিন হওয়ার কারণে উনি 25 বার এই খ্রিস্টানের পক্ষ থেকে, এই বিধর্মীর পক্ষ থেকে, এই বেঈমানের পক্ষ থেকে ডাক্তার 25 বার পড়ছে। 25 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই বেঈমানের পক্ষ থেকে, এই বিধর্মীর পক্ষ থেকে ডাক্তার 25 বার আল্লাহর শুকরিয়াটা আদায় করে নিলেন। আল্লাহর শুকরিয়াটা ডাক্তার পয়রা নিলেন। এমনি তখন লোকটা 2টা হাত সামনের দিকে বাড়ায় ডাক দেয়া কয়, আরে ডাক্তার আপনি বারবার আলহামদুলিল্লাহ বলছেন, বারবার আলহামদুলিল্লাহ বলছেন, ঘটনাটা কি? বলে ঘটনা হইল তোমার কথা শুই না, আমি আলহামদুলিল্লাহ বলছি। আলহামদুলিল্লাহ কেন পড়েন? এটা তো মুসলমানেরা পড়ে।
হাসি দিলে মুসলমানদের শিক্ষা হইল আলহামদুলিল্লাহ। এখন আপনি 25 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, ডাক্তার বলেন আমি তোমাকে প্র্যাকটিক্যালে দেখায়া দিচ্ছি। প্র্যাকটিক্যাল কি? প্র্যাকটিক্যাল এমনই বুকের মধ্যে একটা মেশিন লাগাইলেন আর চোখের সামনে গ্লাসটা তুলে ধরলেন, সুবহানাল্লাহ বলবেন না? বুকের মধ্যে তার লাগাইলেন, মেশিন লাগাইলেন, চোখের সামনে গ্লাসটা তুলে ধরলেন আর রুগীকে বললেন, এ রুগী তুমি গ্লাসের দিকে তাকায়া দেখো, গ্লাসের দিকে। তোমার বুকের ভিতরে অসংখ্য ভিক্টোরিয়া ছিল, তোমার বুকের ভিতরে অসংখ্য জার্ব ছিল, তুমি যে 25টা হাসি দিয়েছো, এখন তুমি গ্লাসের দিকে তাকায়া দেখো, তোমার বুকের ভিতরে একটা ভিক্টোরিয়া নাই, তোমার বুকের ভিতরে একটা জার্ব নাই। আল্লাহ তাআলা তোমাকে হাসির মাধ্যমে সুস্থ করে দিছে। এই জন্যে তুমি যেহেতু বিধর্মী কাফের, তুমি তো আলহামদুলিল্লাহ কারে চিনো না, তুমি তো ধর্মীয় শিক্ষা কারে চিনো না। এই জন্যে তোমার পক্ষ থেকে আমি 25 বার আলহামদুলিল্লাহ 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 আদায় করেছি। এটা ধর্মীয় শিক্ষা, এটা নবীর সবক, এটা আল্লাহ পাকের এক নিজাম। এমনি তখন লোকটা ডাক দিয়ে কই, ডাক্তার গ্লাস প্রমাণ করে আমার ভিতরে একটা ভিক্টোরিয়া নাই, গ্লাস প্রমাণ করে আমার ভিতরে একটা জার্ব নাই। হাসির মাধ্যমে আল্লাহ এগুলা পরিষ্কার করে দিছে। বলে হ্যাঁ পরিষ্কার করে দিছে, এই জন্যে তুমি আলহামদুলিল্লাহ বলছো। বলে আমি আলহামদুলিল্লাহ বলি নাই, নবীও আলহামদুলিল্লাহ বলছে, আবু বকরও আলহামদুলিল্লাহ বলছে, ইসলাম আলহামদুলিল্লাহ বলতে বলছে। এমনি খ্রিস্টান লোকটা ডাক দিয়া কয়, আর দেরি নয়, আমি বিছানা থেকে উঠার আগে আগে তুমি এক কাজ করো ডাক্তার, তোমার জবান দিয়া আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দা। এই ডাক্তার আমি আগে জানতাম না মুসলমানেরা কেন আলহামদুলিল্লাহ বলে, ব্যাপারটা বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা আমাকে এমন রোগ দিল যে রোগের মাধ্যমে আমি বুঝতে পারছি মুসলমানের শিক্ষাটার দাম কত, মুসলমানের ধর্মীয় শিক্ষাটার মর্যাদা কত। এই জন্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, এ ইমাম আহমদ ইবনে হাম্বল বলো তো এটার নাম কি? বলে এটার নাম কুরআনুল কারীম। এটা কার কালাম? বলে এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কোরআন। হে আহমদ ইবনে হাম্বল বলো না আমাকে তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, কোরআনকে ওই আল্লাহ সৃষ্টি করেছে? বলে না, আস্তাগফিরুল্লাহ, কোরআন এটা সৃষ্টি নয়, আমি সৃষ্টি, তুমি সৃষ্টি, নবী সৃষ্টি, রসুল সৃষ্টি, পয়গাম্বর সৃষ্টি, কুল কায়নাত সৃষ্টি, যা কিছু দেখো আল্লাহ দেখো সব আল্লাহর সৃষ্টি, সব হইল মাখলুক। মাখলুক সব মাখলুক, আসমান মাখলুক, জমিন মাখলুক, পাহাড় মাখলুক, নবী রসুলগণ মাখলুক, সব মাখলুক। কিন্তু কোরআন মাখলুক না, কোরআন মহান আল্লাহর কুদরতি বডি থেকে বাহির হয়েছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরেকটু প্রেম নিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা মাখলুক নয়, এটাকে মাখলুক বলা যাবে না, এটা আল্লাহর কুদরতি জবান দিয়া বাইরিছে। এর যুবক, তোমার মুখের কথাটা কিন্তু তোমার সৃষ্টি না। এরে মুস্তাকিম বিল্লাহ হামিদি, তোর জবানের কথাগুলা তোর সৃষ্টি না, এটা তোর বডির সাথে সম্পর্ক। কথা বুঝেন নাই মনে হয়? কষ্ট হইতেছে আপনারা? কোরআন মাখলুক নয়, সব মাখলুক। কোরআন আল্লাহ পাকের কুদরতি জবান থেকে বাইর হইছে, এটা আল্লাহর কুদরতি বডি থেকে বাইর হইছে।
এমনে ডাক দিয়া কয়, এ আহমদ ইবনে হাম্বল, তুমি যদি কোরআনকে একটা বারের জন্য মাখলুক বলো তাইলে আমার অনেক বিজনেস হয়ে যা, ব্যবসা হয়ে যা, আমি অনেক কিছু করতে পারি। এমনি তখন আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, আমি দুনিয়ার সব কিছুকে ভয় পাই না, আমি আমার আল্লাহকে ভয় পাই। আমি কোরআনের জন্য জেলে যাইতে রাজি, ফাঁসির কাস্টে যাইতে রাজি, কিন্তু আমি কোরআনকে মাখলুক বলবো না। এটা গায়রু মাখলুক, এটা মাখলুক নয়, এটা আমাকে আল্লাহ যে এলেম দিছে ওই এলেম থেকে তোমাকে বলতেছে, এটা মাখলুক নয়। এমনি ডাক দিয়ে কই, হে আহমদ ইবনে হাম্বল, তোমাকে কিন্তু জেলখানায় বন্দি করব, করো, জেলখানায় বন্দি করো, আমাকে আটকাও, কোনো সমস্যা নাই। এমনি ডাক দিয়া কয়, হে আহমদ ইবনে হাম্বল, এই যে কতগুলা আলেম আছে এরা তো কোরআনকে মাখলুক বলছে, আমি তো এদেরকে আদর করি, আপ্যায়ন করি। হযরত আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, এরা বলতে পারে কিছু কিছু আলেমকে ক্রয় করা যায়, কিছু কিছু আলেমকে টাকা দিয়া কিনা যায়। আলেমদেরকে কিছু কিছু আলেমকে টাকা দিয়া কিনা যায়, কিন্তু কিছু কিছু আলেম আল্লাহর পেয়ারা বান্দা, এদেরকে টাকা পয়সা দিয়া কিনা যায় না, এদেরকে টাকা পয়সা দিয়ে কিনা যায় না। আপনি 1000 টাকা দিবেন, আমি উল্টা পাল্টা ফতোয়া দিতে পারবো না। আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করে। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করা হইল। যখন বলবা তখনই ছেড়ে দেবো, যখন বলবা কোরআন মাখলুক তখনই ছেড়ে দেবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে বন্দী হয়ে গেলেন, ওনাকে আটকায়া ফেলা হয়েছে। এখন উনি কিছুতেই রাজি না, কোরআন মাখলুক বলবে না। পরের দিন ফাইসালা হইল, প্রত্যেক দিন 80টা করে বেত্রাঘাত করবা, 80টা করে বেত্রাঘাত করবা, এমন জোরে বেত্রাঘাত করবা শরীরে কোনো কাপড় রাখবা না, শরীরে কোনো কাপড় থাকতে পারবে না, চামড়ার মধ্যে বেত্রাঘাত করবে, চাবুক মারবে, চামড়ার মধ্যে 80টা করে চাবুক মারবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে যখন আনা হইল, এক একটা চাবুক মারে। আল্লাহু আকবার বলবেন না, জোরে বলবেন না, জোরে বলবেন না, আল্লাহু আকবার। এক একটা চাবুক মারে, চামড়া ফেটে যায়, ফিঙ্কি দিয়া রক্তগুলা আকাশের দিকে উড়া শুরু হয়, আর চামড়া ফেটে যায়, বেহুশ হয়ে যায়, আবার হুশ করা হয়, আবার বেহুশ হয়ে যায়, আবার হুশ করা হয়, আবার বেহুশ হয়ে যায়। আকাবিরিনদের কিতাবে উল্লেখ করা হয়েছে যে রাতের বেলায় আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলে, এরে আহমদ ইবনে হাম্বল, তুমি যেই কথার উপরে অটল আছো, আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি, আল্লাহর রহমতের ফেরেশতারা খুশি। আমি নবী তোর কাছে আসলাম, নে নে, আমি তোরে আমার থুতু লাগায়া দেই, থুতু লাগায়া দেই। সুবহানাল্লাহ বলবেন না, নে থুতু লাগায়া দেয়। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নিজের মুখের থুতু মুবারক দিয়া আহমদ ইবনে হাম্বলের চামড়ার মধ্যে নবীজি এইভাবে লাগায়া দেয়, এইভাবে লাগায়া দেয়, এইভাবে লাগায়া দেয়। ঘুম থেকে ওঠার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেন তার শরীরে কোনো জখমের দাগ দেখা যায় না। ना कुव्वत से ना बाजू से, ना तौक़त से, ना कुव्वत से, ना माल से, ना दौलत से इल्म पैदा होते हैं बुजुर्गों की नजरों से, इल्म पैदा होते हैं बुजुर्गों की नजरों से। इल्म अल्लाह वालाদের নজর দিয়ে আসে। আল্লাহু আকবার বলবা না, আল্লাহ ওয়ালাদের নজর একটা এলেম,
এই এলেমটা যে পাইছে সে দামি হইয়া গেছে গা, সে আল্লাহর কাছে চইলা গেছে গা। এলেম বহুত বড় একটা দামি জিনিস। আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এলেম এটা আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলবেন না? এলেম কার নূর? আরে জোরে বলো না, কার নূর? আল্লামা ইমাম ইবনে কাসির লেখছেন এলেম হইল আল্লাহর একটা চাদরের নাম। আল্লাহ পাকের কুদরতি শরীরে ৭০,০০০ নূরের পর্দা আছে। কত হাজার? ৭০,০০০ নূরের পর্দা আছে। প্রথম পর্দাটার নাম হলো এলেম। আল ইলমু জান্না। এলেম মানে হইল জানা। এলেমের দ্বারা তুমি আল্লাহরে চিনবে। এলেম মানে কি জানুনি? আল্লাহরে চিনা। এলেম মানে কি জানুনি? রসুলকে চিনা। এলেম মানে কি জানুনি? কোরআনকে চিনা। এলেম মানে কি জানুনি? হালাল চিনা। এলেম মানে কি জানুনি? সুন্নতকে চিনা। যে এলেম শিখলো না সে সুন্নত শিখলো না। যে এলেম শিখলো না সে আল্লাহরে চিনল না। যে এলেম শিখলো না সে কোরআন চিনল না। এই জন্য এলেম দিয়ে আল্লাহরে চিনতে হয় আর আমল দিয়া আল্লাহরে পাইতে হয়। আমল কিন্তু আগে না, আমল হইল পরে, এলেম হইল আগে। কথা বুঝেন নাই মনে হয়? এলেম আগে, এলেম আগে, আমল পরে। যার আমল আছে এলেম নাই সে বেদাত করতে করতে মরে। যার আমল আছে কি নাই? এলেম নাই, সে গুমরাহি অবস্থায় মরে। আর যার এলেম আছে আমল নাই সে আল্লাহ থেকে দূরে। গুমরা না, আল্লাহ থেকে দূরে। সে আল্লাহ থেকে দূরে। এলেম আছে তার মানে সে আল্লাহরে চিনছে। আমল নাই, আল্লাহর কাছে যেতে পারে না। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ পাক বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াত, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। এই এলেম নিয়ে কিন্তু বাড়াবাড়ি কইরো না। কুরআন হাদিসের যে এলেম, আল্লাহর পক্ষ থেকে যে এলেম, আল ইলমু নূরুন, এলেম হলো নূর মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে। এলেম হলো নূর, এলেম হলো আলু, এলেম হলো ফর্সা, এলেম হলো আলোকিত। এমন লাইট যেরকমভাবে আমি কালো মানুষটারে সুন্দর করে ফেলাইছে, এই লাইটগুলো যেরকমভাবে আমাদের পরিবেশটারে আলোকিত করে ফেলাইছে, ঠিক ততরূপভাবে এলেম, এলেম জান্নাতের রাস্তাটাকে আলোকিত করে ফেলায়, জান্নাতে যাওয়া সহজ করে দেয়, আল্লাহর কাছে যাওয়া সহজ করে দেয়, কবরের আযাব থেকে বাঁচাইয়া দেয়, হাসরের ময়দানের প্রশ্নের জবাব দেওয়া সহজ করে দেয়। বলেন আল্লাহু আকবার। আল ইলমু নূরুন মিন ইলাহি, এলেম আল্লাহর পক্ষ থেকে নূর, এটা আলো ও নূরুল্লাহ, এবং আল্লাহর সে নূরটা লা ইউতা লিআসি, যারা গুনাহগার, যারা মুনাফিক, এদেরকে আল্লাহ এই নূরটা দেয় না। নূরটা দিল, নূরটা এদের সিনা থেকে বাহির করে নিয়ে আসে। মুসলমানের বাচ্চা নাস্তিক হবে কেন এটা তো আমার বুঝে আসে না। মুসলমানের বাচ্চা মুরতাদ হবে কেন এটা তো আমার বুঝে আসে না। এটার কারণ একটা, আল্লাহ তাকে এলেম দিছিল কিন্তু সে গুনাহ শুরু করে দিছে। বিভিন্ন গুনাহ, দুর্নীতির গুনাহ, বেহায়াপনার গুনাহ, অশ্লীলতার গুনাহ, মূর্তির গুনাহ। আমরা তো ভালোই ছিলাম, আমরা তো খারাপ আসলাম না, আমরা তো ভালোই ছিলাম। আমরা সনদ বনদ এটা সেটা অনেক কিছু দেওয়া হয়েছে,
কিন্তু আমাদেরকে হাজার দিতে পারেন, কিন্তু ইসলামের মধ্যে যখন আঘাত আসবে তখন চিনি না মা, ইসলামের মধ্যে যখন আঘাত আসবে চিনি না বাবা, ইসলামের মধ্যে যখন আঘাত আসবে চিনি না গোষ্ঠী, ইসলামের মধ্যে যখন আঘাত আসবে চিনি না ভাই বোন, ইসলামের মধ্যে যখন আঘাত আসবে নবীর ইজ্জতের উপরে যখন আঘাত আসবে চিনি না নেতা, চিনি না নেত্রী। হক কথা বলেই যাব, ফাঁসির কাছে গিয়েও হক কথা বলবো, হক কথা বলবো, হক কথা বলবো, ঠিক কিনা জোরে বলে। আমরা সেই আলেম। আমরা বলেছি আপনি হাজার কিছু করতে পারেন, কিন্তু এই দেশের অলিতে গলিতে মূর্তি বানাইতে পারবেন না। মূর্তি বানাইতে পারবেন না আপনি। মূর্তি বানানো ঠিক না। বুইসতু লিকাসরিল আসনাম, আল্লাহ রসুল বলেন আমি পৃথিবীতে আসছি মূর্তি ভাঙবার জন্য, মূর্তি বানাইবার জন্য না। আমরা জাস্ট এই কথাটাই বলছিলাম, এর থেকে বেশি কিচ্ছু বলি না। প্যারে হাজিরিন, হক কথা বুঝবেন, কেউ কষ্ট নেবেন না। হক কথা বুঝবেন, কেউ কষ্ট নেবেন না। হাতে পায়ে ধরে বলি, জাস্ট এই কথাই আমরা বলেছি। মূর্তির সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আপনি আপনার বাপ দাদার নামে পিলার করতে পারেন, ওই পিলারের মধ্যে আল্লাহর 99 নাম লিখতে পারেন, নবীর নাম লিখতে পারেন, কোরআনের রিয়াল বানাইতে পারেন, কোরআনের ভাস্কর্য বানাইতে পারেন, বুখারী শরীফের ভাস্কর্য বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মানুষের নামে মূর্তি বানানো, এটা কোশ্চিন কালো ইসলাম এটাকে জায়েজ বলে না, এটা হারাম, চিরদিনের জন্য হারাম, ঠিক কিনা জোরে বলে। জাস্ট এতটুকুই বলছিলাম, এর থেকে বেশি কিচ্ছু আমরা বলি না। আমরা ভালো থাকতে পারিনি। দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন যে এলেম সম্পর্কে তোমাদের ধারণা নাই, এটার পিছনে পড়তে যাইও না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, কুরআন হাদিস সম্পর্কে তোমরা জানো না, যারা জানে এদের কথা শোনো। কথা বলেন না যে কিছু কথা বলেন না, যারা জানে এদের কথা শুনো, এদের কথা মানো। আমি আপনাদেরকে তাফসীরের কিতাব থেকে আন্তর্জাতিক একটা কারগুজারি শোনায়া আজকের আলোচনাটা শেষ করব। কষ্ট হবে না তো আপনাদের? আচ্ছা আপনারা বলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার সবচেয়ে বড় শত্রু যে ছিল তার নাম আবু জেহেল এবং আবু লাহাব। কথা বুঝেন না মনে হয়? আবু জেহেল আর আবু লাহাব। আবু লাহাব কিন্তু নবীর আপন চাচা, আবু জেহেল কিন্তু নবীর আপন চাচা না, কিন্তু আবু লাহাব নবীর আপন চাচা। তা আবু লাহাব নবীরে কষ্ট অনেক দিছে। যেভাবে কষ্ট দিছে আবু লাহাব, একেবারে কদমে কদমে কষ্ট দিছে, কদমে কদমে। এই জন্য আবু লাহাবের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ বলবেন না? ডাইরেক্ট অ্যাকশন। বলবেন হুজুর এখন ডাইরেক্ট অ্যাকশন কেমনে হইব? কেমনে হইব দেখেন না, আর দেখার বাকি রইল কি? ডাইরেক্ট অ্যাকশন তো আল্লাহ, এখন কোরআনের আয়াত আসবে না, কিন্তু কাজকর্ম জারি থাকবে। এখন আবু লাহাব নবীরে কষ্ট দিছে। আবু লাহাবই কষ্ট দিছে না, তার বউও কষ্ট দিছে। কোন দিন থেকে কষ্ট দিছে জানেন? কোন দিন থেকে আল্লাহ রসুলকে কষ্ট দিছে আবু লাহাব? যেই দিন আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে। এর আগে নবীরে কোনো কষ্ট দেয় না। এর আগে নবী ছিল আল আমিন। এর আগে নবী কি ছিল? আল আমিন। আল আমিন নামটা কে দিছে জানেন? এ আবুল হাইব আবু জিল, আল্লাহ দিছে না। কিন্তু আল আমিন নামটা আল্লাহ দেয় না, এটা বেঈমানরা দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরারে তো মুসলমানেরাই আমরারে সার্টিফিকেট দিতে পারে না, আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। এখন আল্লাহ রসুল এ কোরআনের এলেমের দাওয়াত দিবার আগে নবী ছিল আল আমিন। কিন্তু যেই মাত্র দাওয়াতটা দিলাইছে, যেই মাত্র নবীজি দাওয়াত দিলাইছে, কি দাওয়াত দিছে? ইয়া আইয়ুহান নাস ইয়া
কুরাইশ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে কুরাইশ, হে কুরাইশ, হে আমার জাতি, সুবহানাল্লাহ বলবেন না? আবার আরেক রিওয়ায়াতে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল ওই পাহাড়ে উঠে ডাক দিছে, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও ফাতেমা, আলী, হাসান ও হুসাইন, তারা গো আসো না গো আমার সামনে, আসো না তোমরা আমার সামনে আসো। কি হয়েছে গো? আল্লাহর রসুল বলেন জাহান্নামের আগুনকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, হাসরের ময়দানের আযাবকে তোমরা ভয় করো। আল্লাহর রসুল বলেন ইয়া ফাতিমা বিলতু মুহাম্মাদিন আনকিযি নাফসাকি মিনান নার লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে ফাতেমা, নবীর মেয়ে হিসাবে ফাইসালা হবে না। কিয়ামতের দিন মুসিবতের ময়দানে যদি তুমি 1000 বার বলো আমি বিশ্ব নবীর মেয়ে, আমি রহমাতুল লিল আলামিনের মেয়ে, এই কথা বললে আল্লাহ তোমাকে ছাড় দিবে না, আল্লাহ তোমাকে ছেড়ে দিবে না। ও ফাতেমা, ইমান আমলের ফাইসালা হবে। ফাতেমা, এলেম তলব করো। ফাতেমা, ইমান হাসিল করো। ফাতেমা, আমল তৈরি করো। এ হাসান, এ হুসাইন, এ আলী, আহলে বায়াত, আমল তৈরি করো, এলেম শিখো, কোরআনের এলেম শিখো, ধর্মীয় শিক্ষা অর্জন করো। ফাইসালা হবে ইমানের, ফাইসালা হবে আমলের। এ আয়াত যখন বললেন হযরত ফাতেমা আল্লাহর নবীর কথা শুনে না, উনি চিন্তা করলেন এখন থেকে এলেম শিখতে হবে, ধর্মীয় শিক্ষার গুণ বাড়ায় দিতে হবে। ইমাম হাসান হুসাইন সবাই ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য পাগল হয়ে গেছে গা। কিন্তু আবুল আহাব নবীজির দাওয়াতরা সহ্য করতে পারে নাই। আবুল আহাব ওই যে 2 মুষ্টি পাথর নিয়ে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে, চেহারা মুবারকের দিকে যখন এইভাবে পাথর মারে আর বলে তাব্বান লাকা আলি হাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই জন্যই বুঝি তুই আমাদেরকে জমা করছস, তোর মাথা ফাটায় ফেলবো, তোর নাক ভেঙে ফেলবো, তোর মাথা শেষ করে দিব। এমনি আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। নবীজির কান্নাকে দেখে নবীজি পাহাড়ের উপরে বসে গেলেন। জিব্রাইল এসে গেছে, আশা ডাক দিয়া কয় কান্দেন নাকি গো? বলে হ্যাঁ কান্দি। কেন কান্দেন গো? এমনি আল্লাহর রসুল ডাক দিয়া কয় আমার চাচা আমার চেহারার মধ্যে পাথর মারে, আমার মাথার মধ্যে পাথর মারে, এটা আমার আপন চাচা, আমার আব্বার আপন ভাই, এইভাবে আমাকে পাথর মারে। জিব্রাইল ডাক দিয়া কয় কান্দেন না গো, আপনি ধৈর্য ধারণ করেন, আকাশের মালিক মহান আল্লাহ সালাম জানাইছে আর বলছে আপনাকে বহুত সাগর পাড়ি দিতে হবে, বহুত পাহাড় পাড়ি দিতে হবে, আপনাকে মঞ্জিলে পৌঁছতে হবে। টেনশন করেন না, মহান আল্লাহ আপনাকে কদমে কদমে সাহায্য করবে। আল্লাহ আপনাকে কদমে কদমে সাহায্য করবে। আপনি এলেমের দাওয়াত দিয়ে যান, ধর্মীয় শিক্ষার দাওয়াত দিয়ে যান, কোরআনের দাওয়াত দিয়ে যান, আপনি পিছপা হবেন না, আল্লাহ সাহায্য করবে। কিন্তু এমনি তখন আল্লাহ রসুল যখন পাহাড় থেকে নামে, এমনি জিব্রাইল ডাক দেয়া নবী সুসংবাদ, মোবারকবাদ। বলে কি সুসংবাদ? সুসংবাদ হলো আবুল আহাব যে আপনার পাথর মারছে না, এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এসে বলছে। ডাইরেক্ট অ্যাকশন। ও কি ডাইরেক্ট অ্যাকশনটা কিতা? ও ডাইরেক্ট অ্যাকশনটা হইলো আপনি ধরেন, রসুল বলেন কি আয়াত নাযিল হইছে নাকি? বলে আয়াত না, পুরা একটা সূরা নাযিল হইছে। একটা আয়াত, 2টা আয়াত না, স্পেশাল একটা কমপ্লিট সূরা নাযিল হইছে। এমনি তখন আল্লাহর নবী বসে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন ধরেন, আল্লাহ রসুল বলেন ফরেন। এমনি ফরা শুরু করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু। ওগো নবী, শুধু আবুল আহাব না, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলও অচিরে জাহান্নামের আগুনে জ্বলবে। স্ত্রীর নামটা কেন বললেন, কোন কারণে স্ত্রীর নামটা বললেন? এখানে আবুল আহাব নবীকে পাথর মারছে, আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহর ডাইরেক্ট অ্যাকশন, কিন্তু ও ইমরাআতুহু বললেন কেন? উম্মে জামিলের কথা বললেন কেন? তাফসীরের কিতাবে আছে উম্মে জামিল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, এ আবু বকর, ও আবু বকর, তোমার নবী নাকি আমার স্বামীর বিরুদ্ধে সূরা নাযিল করে আনছে, তোমার নবী নাকি আমার স্বামীর বিরুদ্ধে সূরা নাযিল করছে। হে আবু বকর, আমি তোমার নবীরে এখন শেষ করে দেব। এইভাবে আপনার শাড়ি কেচে কেচে আসতেছে, শাড়ির আঁচল উপরে উঠায়া আসতেছে, মাথায় কাপড় নাই, নেতার বউ, নেতার মেয়ে, এরকম একটা অহংকারী ভাব দেখায়া বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর, ওই যে বাইতুল্লাহ শরীফের এরিয়ার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে ডাক দেয়া, আবু বকর, ও আবু বকর, তুমি একটু দূরে যাও, আমি মুহাম্মদের মাথার মধ্যে পাথর মারি, তুমি একটু দূরে যাও। এমনি আবু বকর ডাক দেয়া কয়, ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহর নবীর চাচি, আমার মাথার মধ্যে পাথর দেন, আল্লাহর নবীকে মারবেন না, আল্লাহর নবীকে এইভাবে আঘাত করতে পারে না। তাফসীরের কিতাবে আছে ওই সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুলতাজামের মধ্যে ছিলেন। মুলতাজাম বাইতুল্লাহ শরীফের দরজা আর হাজরে আসওয়াদের মাঝখানে এই যে জায়গাটার নাম হলো মুলতাজাম। এই মুলতাজামের মধ্যে আল্লাহর নবী এইভাবে হাত দিয়ে রাখলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, মুলতাজামের মধ্যে হাত রাখো, হাত কবুল, চুমা দিও, ঠোঁটগুলো কবুল, বুকটা লাগায়ও, তোমার বুক কবুল, দোয়া কইরো, দোয়া সঙ্গে সঙ্গে কবুল, সঙ্গে সঙ্গে কবুল। আল্লাহর নবী মুলতাজামের মধ্যে একবার বুক লাগায়, আবার হাত লাগায়, আবার নাক লাগায়, এইভাবে আল্লাহর নবী আল্লাহর সাথে কথা কয়ে দোয়া করে। এই অবস্থার ভিতর দিয়া উম্মে জামিল তখন ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কি দূরে যাও না? বলে আমি তো দূরে গেছি, আল্লাহর রাসূল বলছে দূরে যাইতাম, আমি দূরে গেছি। এমনি তখন উম্মে জামিল ডাক দেয়া কয়, মুহাম্মদ কোথায় গেল? মুহাম্মদ এই মুহূর্তে কোথায় চলে গেল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া একবার বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়, আবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আবার বাইতুল্লাহর দরজার দিকে তাকায়, আবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায়। এমনি তো গল আবু বকর মনে মনে কয়, আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ঘটনা, আমি দেখি আল্লাহর নবী দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতে আছেন, আমি দেখি আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদতে আছেন, দোয়া করতেছেন, কিন্তু উম্মে জামিল রে, তুই কেন দেখোস না? আরো আসতে কর না, আরো আসতে কর না, তুই কেন দেখোস না? আমি দেখি, তুই দেখোস না? আমি দেখি আল্লাহর নবী দাঁড়ায় আছেন, কিন্তু তুই দেখোস না। ঘটনাটা কিছু বুঝতেছি না। হযরত আবু বকর আল্লাহর শুকরিয়া আদায় শুরু করে দিলেন। আবু বকর আকাশের দিকে তাকায় দুইটা হাত উঠাইয়া শুকরিয়া আদায় করে, আল্লাহ গো, ও গো মালিক, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখি উম্মে জামিল দেখে না। এমন ঘটনা জীবনে কোনোদিন দেখি নাই, জীবনে কোনোদিন দেখি নাই। তখন উম্মে জামিল একটা ভাষণ দিয়েছিল, তাফসীরের কিতাবে ভাষণটা আছে, হে মুহাম্মদ, মুহাম্মদের কলবে কি নাজেল হয়? সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদের কলবে কি নাজেল হয়? আরেকটু জোরে বলেন না? কোরআন নাজেল হয়। কিন্তু এরা তো বিদুর্বী, এরা বুঝে না মুহাম্মদের কলবে কি নাজেল হয়। এগুলা মুহাম্মদ কি পড়ে রে? মুহাম্মদ নাকি আমার স্বামীর বিরুদ্ধে সূরা নাজেল করছে। আমি কথাটা শুনতে দেরি হয়েছে, ঘর থেকে বাকির হয়ে গেলাম তার মাথা ফাটায় ফেলার জন্য, কিন্তু এতক্ষণ তাকায়া দেখছি মুহাম্মদ এখানে দাঁড়ায় রয়েছে, এতক্ষণ তাকায়া দেখছি, দেখতে 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 বাইতুল্লাহর দরজার পাশাপাশি আসে
আসলাম, কিন্তু এখন আর দেখি না, ব্যাপারটা বুঝলাম না। মুহাম্মদ এত বড় জাদুওয়ালা কেমনে হইল, এত বড় তন্ত্রওয়ালা, এত বড় মন্ত্রওয়ালা কেমনে হইল, এত মন্ত্র কোথায় থেকে শিখলো, এত বড় মন্ত্রওয়ালা কেমনে হইল? এ তাজপুরের শিক্ষিত সমাজ, আমার কথার জবাব দাও, বলো না মুহাম্মদ কি তন্ত্রওয়ালা না কুরআনওয়ালা? ধর্মীয় শিক্ষাওয়ালা, কোরআনওয়ালা, ধর্মীয় শিক্ষাওয়ালা। মুহাম্মদ তো তন্ত্রওয়ালা নয়, এমনি ডাকতে কয় আজকা যদি পাইতাম। পাইছে না? কথা কয় না কিছু, কিন্তু দেখে না। আল্লাহু আকবার বলবেন না? আজকা যদি পাইতাম হেন করতাম তেন করতাম। সে কি জানে না আমি একটা নেতার বউ, আমি একটা নেতার মেয়ে? সে কি জানে না আমি তোকে আজকে আছে না? বাংলাদেশে কিছু মানুষ আছেন হেন আলেম ওলামা দেখলি এরা মাথা নষ্ট হয়ে যায়। এই অবস্থায় আজকে যদি পাইতাম হেন করতাম তেন করতাম, এটা করতাম এটা করতাম, এই ভাষণ টাষণ দিয়া এরপরে কয় যে আর যদি কোনো আয়াত নাযিল হয় তাইলে কিন্তু শেষ করে নাম। এ কথা কইয়া চলে যায়, চলে যাইতেছে। আর আল্লাহর রাসূলও সূরা ইয়াসিন পড়তেছেন। সুবহানাল্লাহ, আসতে পড় কি পড়তেছিল? সূরা ইয়াসিন। আল্লাহর রাসূল বলেন যে একটা দেশের জন্য যেমন একটা রাজধানী আছে, শরীরেরও একটা রাজধানী আছে। শরীরের রাজধানী হলো কলব। কোরআন শরীফেরও একটা রাজধানী আছে, কোরআন শরীফের রাজধানী হলো সূরা ইয়াসিন। নবীজি সূরা ইয়াসিন পড়তেছিল, আর যে মাত্র উম্মে জামিল চলে গেছে গা, নবীজিও কয় সাদাকাল্লাহুল আযীম। এমনি আবু বকর গেছে আল্লাহ রসুলের কাছে, গিয়া ডাক দেয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ও উম্মি, আমার মা বাপ কুরবান হয়ে যাক আপনার লেগে। ওগো নবী, একটা কথা কইতে। কি কথা কইতাম নি? সারা জীবন আপনার সাথে ছিলাম, জীবনে কত মুজিজা দেখেছি, আজকের মতো এমন আশ্চর্য মুজিজা জীবনে দেখি নাই। দিন রাত 24 ঘন্টা আপনার সাথে থাকি গো। আপনি বলছেন আনতা সাহিবি ফিল গার ওয়া সাহিবি ফিল হাউস, আমার ব্যাপারে বলছেন। আপনি আমার ব্যাপারে অনেক ডিক্লার দিয়েছেন, আমি অনেক কিছু দেখছি, কিন্তু আজকের মতো আশ্চর্য ধরনের মুজিজা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই গো নবী। বলেন না, আপনি একটু বলেন না আজকের ঘটনাটা কি? আল্লাহ রাসূল বলেন কি দেখছো? সুবহানাল্লাহ বলবেন না কিছু? কি দেখছো? এমনি তো আবু বকর ডাক দেয়া কয় আমি দেখি কিন্তু উম্মে জামিল দেখে না। আমি তাকায় আছি, আপনি বাইতুল্লাহ শরীফের দরজার সামনে তেলাওয়াত করতেছেন, কিন্তু উম্মে জামিল আপনার অতি কাছে। কোনো তফসিরের কিতাবে আছে উম্মে জামিলের শাড়ির আঁচল আল্লাহ নবীর শরীর মুবারকে এইভাবে লাগতে আছে, এত কাছে, কিন্তু উম্মে জামিল দেখে না। আমি দেখি উম্মে জামিল দেখে না, এই কারিশমা বুঝলাম না। আল্লাহর রাসূল চোখের পানিগুলো জ্বর জ্বর করে ছেড়ে দিয়েছেন। আবু বকর, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আবু বকর, ধর্মীয় শিক্ষার এই যে আসল গ্রন্থ আল কোরআন, এই কোরআনটা কি তুমি পড়ো না? আল্লাহ নবী আপনি কি বলেন? কোরআন ছাড়া আমি থাকতে পারি না। আল্লাহ নবী কোরআন পড়লে কলিজা ঠান্ডা হয়। আল্লাহ নবী কোরআন পড়া ছাড়া ঘর থেকে বাহির হয় না। আল্লাহ নবী বাইতুল্লাহ শরীফের সামনে এসে গো কোরআন শরীফ পড়ি, আর তাকায়া তাকায়া কোরআন শরীফ পড়ে। আল্লাহ রাসূল বলেন কোরআন শরীফের ওই আয়াত কি তুমি পাও নাই? কোন আয়াত গো? এমনি নবীজি তেলাওয়াত শুরু করলেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনা
বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। হে নবী, আপনি যখন কোরআন শরীফ পড়েন গো, আপনি যখন কোরআন শরীফ পড়েন, তখন আপনি আর বেঈমানদের মাঝখানে আমি আল্লাহ আপনাকে একটা চিকন পর্দা দিয়া ডাইকা রাখি। আপনি যখন কোরআন শরীফ তখন আপনি আর বেঈমানদের মাঝখানে আমি আল্লাহ, আপনি যখন ধর্মীয় শিক্ষা করেন, আপনি যখন কোরআন পড়েন, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, তখন আপনি আর বেঈমানদের মাঝখানে লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাত বিশ্বাস করে না, নাস্তিক, যারা আখিরাত বিশ্বাস করে না, মুরতাদ, কাফের, বেঈমান, এদের মাঝখানে আপনি আর এদের মাঝখানে হিজাব মাসতুরা, আমি আল্লাহ একটা চিকন পর্দা দিয়ে আপনারে ডাইকা রাখি, যার ফলশ্রুতিতে বেঈমানরা আপনারে দেখতে পারে না, আপনারে দেখতে পারে না, আপনাকে দেখতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আছে এই আয়াতের মুসালসাল আমল এখনো জারি আছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে আল্লাহ এদেরকে চিকন পর্দা দিয়ে ডাইকা রাখবে। যারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে, যেমন আমাদের মাদ্রাসাগুলার ছাত্রগুলা, আপনি লক্ষ্য করে দেখেন, মনে করেন না যে এরা আপনাদের এহসানে এরা লেখাপড়া করে, না, এদের প্রেম, এদের ভালোবাসা আল্লাহ আপনার অন্তরে ঢুকায়া রাখছে। আমার প্রেম, আজকে আমাকে ঢাকা থেকে কেন আনলেন? কোন কারণে আনলেন? আমি কি বলছিলাম আমাকে দাওয়াত দেন? কেন আনলেন? এদের প্রেম, এদের ভালোবাসা ইমানদার মুমিনের ভিতরে আল্লাহ ঢুকায়া রাখে। ইমানদার মুমিন নিজের জীবনের বিনিময়ে এদেরকে বেশি ভালোবাসে, এদেরকে বেশি ভালোবাসে। ঠিক কিনা জোরে বলে? কিয়ামত পর্যন্ত যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে আল্লাহ এদেরকে চিকন পর্দা দিয়া ডাইকা রাখবে। 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশ খেদাও আন্দোলন আমরাই করেছি, আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম করেছে। আমাদেরকে আল্লাহ ওইভাবে কিভাবে ডাইকা রাখছে, কিভাবে হেফাজত করছে আপনি দেখতে পারেন না। কত সিডর আর ঘূর্ণিঝড়ের ভিতর দিয়েও আলেম সমাজ আজকে বাংলাদেশে চাঙ্গা আছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। এই জন্য ধর্মীয় শিক্ষা ছাড়া অন্য শিক্ষার দাম নাই। অন্য শিক্ষা হইল আলু আর ঝুল, ধর্মীয় শিক্ষা হইল গোশত। গোশত ছাড়া আলু আর ঝুলের দাম নাই। কথা কয় না বাঙালি কিছু? গোশত যদি এক টুকরা হয় আর আলু আর ঝুল যদি নাও থাকে, এক প্লেট ভাত খাওয়া যায়। আর আলু আর ঝুল থাকলে তো আলহামদুলিল্লাহ। ধর্মীয় শিক্ষা হইল গোশত, আর অন্যান্য শিক্ষা হইল আলু আর ঝুল আর শুটকির চাটনি আর হইল আলুর ভর্তা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। এই জন্য তোমরা যারা স্কুলে পড়ো তোমাদের পায়ে হাত রেখে বলে যা, তোমরা যারা কলেজে পড়ো আসো তোমার পায়ে ধরে বলে যা। ধর্মীয় শিক্ষা, তোমার শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষা লাগবে। এই জন্য বর্তমান সরকার এবং সামনে যত সরকার আসবে, আর যদি কোনোদিন ধর্মীয় শিক্ষাকে কোনো অবজ্ঞা করে, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। কাউ